ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি শেয়ার করব 40 সাইজ এয়ার হোস্টেস ব্রা কাট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয়। তো আজকে আমি সম্পূর্ণ ড্রয়িংটি দেখাবো। তো সূত্র অনুযায়ী কিন্তু আমি সমস্তটা দেখাবো। তো বন্ধুরা, প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন, একটি 40 সাইজ এয়ার হোস্টেস ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের কি মাপ নিতে হবে। তো সবার প্রথমে কিন্তু আমাদের মাপগুলোকে ঠিকঠাক মতো নিতে হবে এবং সূত্র অনুযায়ী কিন্তু রেডি করতে হবে, তবেই কিন্তু ব্লাউজ আমাদের ঠিকঠাক মতো হয়। দেখুন, একটি ব্লাউজ কাটিং করতে গেলে কিন্তু অনেক রকম সমস্যা থাকে। তো সেগুলো আমাদের কিন্তু ঠিকঠাক মতো মাপ যদি নিতে পারি তাহলে কিন্তু এইসব সমস্যাগুলো হয় না। তো চলুন, আমি কিভাবে মাপগুলো নিতে হয় এবং ড্রয়িংটা কিভাবে করতে হয় সমস্তটা কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি মাপগুলো লিখে নিয়েছি। আমি এখানে বডি থেকে মাপগুলো নেওয়ার পরে দেখুন সূত্রের মধ্যে কী সুন্দর সাজিয়ে নিয়েছি। তো সূত্রের মধ্যে কিন্তু সমস্তটা রেডি করে নিলে কিন্তু আমাদের ড্রয়িংটা করতে সুবিধা হবে এবং আমাদের কাটিংগুলোও কিন্তু করতে সুবিধা হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়। তো তার জন্য কিন্তু আমি সবার প্রথমে দেখুন ঝুলের মাপ কি মাপ নিয়েছি। তো দেখুন, তো ঝুলের মাপ নিয়েছি। ঝুলের মাপ আমার এখানে 14 ইঞ্চি আছে। 14 ইঞ্চির সঙ্গে আমি 1 ইঞ্চি প্লাস করেছি, তাহলে আমার এখানে হয়েছে 15 ইঞ্চি। তো ছাতি আছে আমার এখানে 40 ইঞ্চি। 40কে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে আমার এখানে 10 ইঞ্চি হয়েছে। 10 ইঞ্চির সঙ্গে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আপনারা চাইলে 2 ইঞ্চিও এক্সট্রা মাপ নিতে পারেন। তো দেখুন, এখানে আমার 40 ইঞ্চি ছাতি আছে। তো আপনাদের হতে পারে 38, 40, যাই হোক না কেন, আপনারা কিন্তু যা ছাতির মাপ আসবে আপনারা 4 দিয়ে ভাগ করে দেবেন। এবার যেটা আসবে তার সঙ্গে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নেবে। এটা আমাদের পরে কখনো লুজ করতে লাগবে, ঠিক আছে। তো কোমর আছে আমাদের এখানে দেখুন 34 ইঞ্চি। 34 ইঞ্চি ছাতি কোমর। ছাতি আছে 40 ইঞ্চি, কোমর আছে 34 ইঞ্চি। দেখুন, এখানে 34-এর জায়গায় 36 হতে পারে, 30 হতে পারে, 32 হতে পারে, যা মাপ হবে আপনারা। কোমর কিন্তু 40 সাইজের জন্য কিন্তু অনেক সময় অনেক কমও হতে পারে, ঠিক আছে। 34 হতে পারে, আবার 36ও হতে পারে। এভাবে কিন্তু কম বেশি হতেই পারে। 33ও হতে পারে, কম বেশি কিন্তু হতেই পারে। তো যা মাপ আসবে আপনাদের 4 দিয়ে ভাগ করে দেবেন। 4 দিয়ে ভাগ করে যেটা আসবে তার সঙ্গে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নেবেন। আর কোমরে কিন্তু আমাদের পেছন পাটে কিন্তু একটি টেকিন পড়ে, তার জন্য কিন্তু অবশ্যই আমাদের 1 ইঞ্চিটা নিতে হবে, ঠিক আছে। তো পুটের মাপ, পুট আমার এখানে 14.5 ইঞ্চি হয়েছে। এখানে আপনাদের 14 ইঞ্চি হতে পারে, 15 ইঞ্চি হতে পারে পুটের মাপ, অর্থাৎ কাঁধের মাপ। যা আসবে আপনারা কী করবে, 2 দিয়ে ভাগ করবেন। 14 ইঞ্চি, এখানে 14.5 ইঞ্চি মাপ আছে আমার। তো 14.5কে 2 ভাগ করলে হয় 7 ইঞ্চির 2 সুত। এবার তার সঙ্গে আমাদের হাফ ইঞ্চি অবশ্যই করে কিন্তু এই ব্লাউজের ক্ষেত্রে কিন্তু প্লাস করতেই হবে, কারণ এখানে আমাদের সেলাই মার্জিনটা নিতে হবে। তো পুটের মাপ যাই থাকবে আপনার তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করে নেবেন। আরমোলের মাপ আমি নিয়েছি 7.5 ইঞ্চি। সামন গলা আছে 6 ইঞ্চি, তার সঙ্গে আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি, 6.5 ইঞ্চি হয়েছে। পেছন গলা আমি 1.5 ইঞ্চি নিয়েছি। দেখুন, এয়ার হোস্টেস গলা অনেকে হাফ ইঞ্চি পছন্দ করেন, যেহেতু এটা খুব ঢাকা গলা হয়। অনেকে হাফ ইঞ্চি পছন্দ করেন, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চিও অনেকে পছন্দ করেন। তো আপনারা যদি একটু ডিপ গলা পছন্দ করেন তখন কিন্তু 3 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। তো এয়ার হোস্টেস ব্লাউজ কিন্তু অনেকে অনেক রকমভাবে নিতে পারেন। তো 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি পর্যন্ত নেওয়া যায়, ঠিক আছে। এবার দেখুন পয়েন্টের মাপ। পয়েন্টের মাপ আমার এখানে 40 সাইজের জন্য 10.5 ইঞ্চি হয়েছে, তার সঙ্গে আমি হাফ ইঞ্চি নিয়েছি। এখানে আমার 11 ইঞ্চি হয়েছে। তো এখানে কিন্তু 11 ইঞ্চিটা আমার নিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু আমার পয়েন্টের মাপ 11 ইঞ্চি হয়েছে, আমি 11 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এক্সট্রা মার্জিন কিন্তু নিতে হবে। এখানে হাফ ইঞ্চি প্লাস করতে হয়েছে এই কারণে, যখন আমরা ব্লাউজটা কাঁধে সেলাই করব তখন কিন্তু হাফ ইঞ্চি কাপড় কিন্তু আমাদের সেলাই মার্জিনের প্রয়োজন হয়, তখন কিন্তু আমাদের ব্লাউজটা উঠতে থাকে। তার জন্য কিন্তু আমাদের হাফ ইঞ্চি অবশ্যই করে অ্যাড করতেই হবে। বোঝাতে পেরেছি? এবার দেখুন আমি ড্রয়িংটা করছি, তো একটু মনোযোগ দিয়ে দেখুন, আপনারাও কিন্তু এই নিয়মে শিখে যাবে। তো দেখুন, সবার প্রথমে কিন্তু আমি পেছন পাটটি ড্রয়িং করে দেখাচ্ছি। তো সবার প্রথমে দেখুন আমাদের ঝুলের মাপ নিতে হবে। তো ঝুলের মাপ আমার এখানে 15 ইঞ্চি আছে, আমি 15 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো দেখুন, এখান থেকে আমি কিন্তু স্কেলের মাপ অনুযায়ী দেখাচ্ছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। তো এখান থেকে আমি দেখুন ঝুলের মাপটা নিয়ে নিলাম। ধরুন এখানে আমার 14 ইঞ্চি সঙ্গে 1 ইঞ্চি প্লাস করতে হয়েছে 15 ইঞ্চি। তো 15 ইঞ্চি ঝুলের মাপ হয়েছে। এবার দেখুন আমাদের পুটের মাপ নিতে হবে। তো পুটের মাপ আমি এখানে কত পেয়েছি, পুটের মাপ কিন্তু আমি 7.5 ইঞ্চি পেয়েছি।
7.5 ইঞ্চি পেয়েছি, তার সঙ্গে কিন্তু হাফ ইঞ্চি প্লাস করতে হবে, তাহলে 7.25 ইঞ্চি হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে ধরে নিই আমার এখান পর্যন্ত 7.25 ইঞ্চি হয়েছে। এবার দেখুন আমি এখান থেকে আরমোলের মাপটা নিয়ে নিচ্ছি। তো আরমোলের মাপটা আমার 7.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই ফিতের মাপ অনুযায়ী কিন্তু মাপগুলো সঠিকভাবে নিয়ে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে সমস্ত মাপ কিন্তু লিখে দিয়েছি। এই মাপগুলো ফলো করেই কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য করে নিতে পারেন। তো দেখুন এখানে আমি 40 সাইজের জন্য দেখাচ্ছি। তো এখানে আমি পেছন পাটটা রেডি করছি। তো দেখুন এখান থেকে আমাদের এক্সট্রা মার্জিন নিয়ে নিতে হবে, সেলাই মার্জিন। আর এটা আমাদের এক্সট্রা পরে কখনো লুজ করতে প্রয়োজন পড়বে, তার জন্য কিন্তু আমাদের ধরুন এখান থেকে আমার 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো এক্সট্রা মার্জিনের সঙ্গে এক্সট্রা মার্জিন দিতে হবে। আর 1 ইঞ্চি আমাদের সেলাই মার্জিন টেকিনের জন্য নিতে হবে। তো টেকিনের মাপটা আমরা কী নিয়মে নেব দেখুন, আমাদের 34 ইঞ্চি এখানে 8.5 ইঞ্চি হয়েছে। 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। এবার 8.5কে আমাদের 2 ভাগ করে নিতে হবে। তো দেখুন এখানে 8.5 যেখানে, তো ফিতে মাপ অনুযায়ী কিন্তু আমাদের মাপগুলো নিতে হবে। দেখুন এখানে যে 8.5 ইঞ্চিকে আমাদের 2 ভাগ করতে হবে। ঠিক ফিতেটাকে এইভাবে নেব, নিয়ে দেখুন এখানে আমাদের এই 8.5কে 2 ভাগ করলে যা মাপ আসবে সেটাই কিন্তু আমাদের নিতে হবে। তো দেখুন এখানে 4.25 ইঞ্চি হয়েছে। তো 4.25 ইঞ্চি কিন্তু আমাদের পেছনে এই টেকিনের মাপটা নিতে হবে। ঠিক এইভাবে আমরা 4.25 ইঞ্চি ঠিক এর মিডিলের মাপটা নিয়ে নেব। নেওয়ার পর দেখুন এখান থেকে ধরুন এখানে আমার 4.25 ইঞ্চি হয়েছে। এবার এখান থেকে আমি 4 ইঞ্চি ওপর দিকে নিয়ে নেব, নিয়ে কিন্তু হাফ ইঞ্চি টোটাল কিন্তু 1 ইঞ্চিতে আমাদের টেকিনের মাপটা নিতে হবে। তো এখানে আমাদের এইভাবে করে কিন্তু সেলাই মার্জিনটা হাফ ইঞ্চি করে টোটাল 1 ইঞ্চিতে আমাদের টেকিংটা দিতে হবে পেছন পাটে। এবার দেখুন গলা চওড়া কতটা রাখবো। তো এখানে দেখুন এয়ার হোস্টেজ ব্লাউজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি আপনারা গলা চওড়াটা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে 3 ইঞ্চি নিয়ে দেখাচ্ছি। তো 3 ইঞ্চি নিয়েছি। ধরুন এখান থেকে আমার এই পর্যন্ত হয়েছে 3 ইঞ্চি। ঠিক আছে, আর এইখান থেকে ঠিক লম্বাটা আমরা কতটা নেব, কতটা নিচ্ছি দেখুন এখানে আমি 1.5 ইঞ্চি নিয়ে কিন্তু দেখাচ্ছি। তো 1.5 ইঞ্চি কিন্তু এখানে যেহেতু এয়ার হোস্টেজ গলা কিন্তু ঢাকা গলা, একটু চাপা ভরা গলা হয়, তো তার জন্য কিন্তু আপনারা হাফ ইঞ্চি নিতে পারেন, 1.5 ইঞ্চি নিতে পারেন, 2 ইঞ্চি নিতে পারেন। তো আপনারা যেমন পছন্দ করেন সেরকম মতো নিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো দেখুন এখান থেকে আমি ধরে নিন আমি 1.5 ইঞ্চিতে নিয়েছি। 1.5 ইঞ্চিতে নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের মাপটা মিলিয়ে নিতে হবে। ঠিক এই দাগ আর ওপর থেকে এই দাগটা কিন্তু দেওয়ার পর আমাদের ঠিক একটা রাউন্ড শেপ দিয়ে নেব। ঠিক আছে, তো এখানে আমি রাউন্ড শেপটা দিয়ে নিয়েছি। আর অবশ্যই করে কিন্তু এখান থেকে আমাদের 1.25 ইঞ্চি ডাউন করতেই হবে। তো 1.25 ইঞ্চি দেখুন, তো আমাদের 1.25 ইঞ্চি অবশ্যই ডাউন করার পর কিন্তু আরমোলের মাপটা আমাদের নিতে হবে। তো এই যে 2 সুত কম, এই যে 1 ইঞ্চি হতে 2 সুত কম আমাদের থাকাকে 1.25 ইঞ্চি বলা হয়। তো 1.25 ইঞ্চি দেখুন এই যে 1.25 ইঞ্চি আমাদের ডাউন করতেই হবে। তো এই ব্লাউজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু ডাউন করে নেবেন, তবেই কিন্তু ব্লাউজের এটা ফিটিংসটা সুন্দর আসে। ঠিক আছে, কাঁধের অংশে কিন্তু ফিটিংসটা সুন্দর আসে। তো এইভাবে করে কিন্তু আমাদের সমস্ত জায়গার মাপগুলো নিতে হবে। তো এবার দেখুন এই ভেতর দিকে আমাদের ঠিক এই কোণ থেকে, এই মিডিল থেকে, এর মিডিল থেকে যে মোহরা লাইনটা পেয়েছি সে ঠিক আরমোলের এখান থেকে যে মিডিলটা পেয়েছি, ঠিক এই মিডিলে আমাদের একটা পয়েন্ট করতে হবে। আর এই কোণ থেকে আমাদের 1.5 ইঞ্চিতে একটা শেপ নিতে হবে, হাফ ইঞ্চিতে একটা শেপ নিতে হবে। তো দেখুন ঠিক হাফ ইঞ্চি, ঠিক এখান থেকে আমাদের হাফ ইঞ্চি বা 1 ইঞ্চিতে আপনারা ঠিক এই শেপটা কিন্তু একটু এইভাবে করে নিয়ে এসে মিলিয়ে দেবেন। একটু নিচ থেকে কিন্তু অবশ্যই মেলাবেন, তাহলে কিন্তু এখানে বগলের কাছে কিন্তু ফিটিংসটা সুন্দর আসে। বোঝা গেছে? তো এখানে কিন্তু দেখুন আমার পেছন পাটের ড্রয়িংটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। যদি আপনার এখানে দেখুন গলা চওড়াটা, যদি আপনারা একটু বড় গলা পছন্দ করেন, যে একটু বড় মতো গলাটা পছন্দ করেন, তাহলে কিন্তু হাফ ইঞ্চি বাড়িয়েও নিতে পারেন, কোনো রকম কিন্তু অসুবিধা হয় না, এক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয় না। ঠিক আছে, তো এইভাবে করে কিন্তু আপনারা প্রত্যেকটা জায়গায় মাপগুলো নিয়ে। তো দেখুন এখানে কিন্তু আমার পেছন পাটের ড্রয়িংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সামনের অংশে কিন্তু ড্রয়িংটা করছি। তো সবার প্রথমে দেখুন এখানে আমাদের ঝুলের মাপটা নিতে হবে, তার আগে আমাদের 2 ইঞ্চি কাপড় কিন্তু এক্সট্রা মার্জিন নিয়ে নেব। তো এটা আমাদের পরে কখনো এখানে আমাদের খাপের অংশের জন্য কিন্তু এক্সট্রা মার্জিন নিয়ে নিতে হবে। তো এখানে আমি 1.5 ইঞ্চি কাপড় কিন্তু এক্সট্রা আগে থেকে নিয়ে নিলাম। ঠিক আছে, এরপর থেকে কিন্তু আমাদের সমস্ত ড্রয়িংগুলো করতে হবে। তো দেখুন এখান থেকে আমি যেমনটা পেছন পাটে নিয়েছি, সামনের অংশে কিন্তু পুটের মাপ এবং আরমোলের মাপ কিন্তু একই রাখতে হবে।
তো দেখুন এখান থেকে আমি যেমন পৌনে 8 ইঞ্চি নিয়েছি, ঠিক এখান থেকে 8.25 ইঞ্চি হয়েছে, আর এখান থেকে আমার 7.5 ইঞ্চি যেমন আরমোলের মাপটা হয়েছে। তো আমি কিন্তু আরমোলের মাপটাও কিন্তু সেম মতো নিয়ে নিলাম। এবার দেখুন এখান থেকে আমি নিয়ে নিলাম ছাতির মাপ। তো ছাতির মাপটা আমাদের কী হিসাবে নিতে হবে, তো এখানে আমাদের ছাতির মাপ আছে 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি, তার সঙ্গে আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা করলে হয় 11.5 ইঞ্চি। তো ধরে নিন এখানে আমার হয়েছে, ঠিক এখানে আমাদের 10 ইঞ্চি হয়েছে, আর এক্সট্রা মার্জিন এখানে নিলাম। এবার ছাতির মাপ আর কোমরের মাপটা কিন্তু একদম স্ট্রেট মতো মিলিয়ে দিতে হবে। তো যখন আমরা ফিটিংস করব তখন কিন্তু কোমরের মাপটাকেও আমরা নিতে পারি, বা আমরা ড্রয়িংয়ের মধ্যেও কিন্তু এইভাবে করেও কিন্তু নিয়ে নিতে পারি। তো যখন আমরা সেলাই করব তখন কিন্তু নিয়ে আমরা এটাকে ফিটিংস করে নিতেও পারি। তো দেখুন এবার আমাদের কি করতে হবে, গলা চওড়া যেমনটা আছে তেমনটাই কিন্তু নিয়ে নিতে হবে। তো গলা চওড়া আমরা কতটা রেখেছি, পেছন পাটে কিন্তু আমি 3 ইঞ্চি রেখেছি। তাহলে সামনের অংশেও কিন্তু ঠিক এখান থেকে আমাদের যেখানে ফিতে ধরে 3 ইঞ্চি হবে, ঠিক 3 ইঞ্চি আমাদের নিয়ে নিতে হবে। আর সামনের অংশে আমাদের ডাউনটা যত 1.25 ইঞ্চি কিন্তু অবশ্যই করে আমাদের ডাউন করতে হবে এই ব্লাউজের ক্ষেত্রে, এবং কলার দেওয়ার ক্ষেত্রেও কিন্তু একই, ঠিক আছে। 1.25 ইঞ্চি কিন্তু অবশ্যই ডাউন করতে হবে। তো আমার এখান থেকে ঠিক এইখান থেকে আমাদের গলা চওড়াটা নেওয়ার পর থেকে দেখুন আমি কিন্তু এখানে ঠিক 1.25 ইঞ্চি এখানে ডাউন করে নিচ্ছি। তো আমার কিন্তু 1.25 ইঞ্চি ডাউন অবশ্যই দিতে হবে। তো এয়ার হোস্টেস ব্লাউজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে 1.25 ইঞ্চি ডাউন করতে হয়। তো এখান থেকে আমার যেমন পুটের মাপটা নিয়েছি ঠিক 7.25 ইঞ্চি, তো 7.25 ইঞ্চি আমি এখানে লিখে দিয়েছি। আর এখান থেকে দেখুন আমার 7.5 ইঞ্চি এসেছে, 7.5 ইঞ্চিও আমি লিখে নিলাম। ঠিক এখান থেকে দেখুন আমাদের ঠিক একটু এই ভেতর থেকে আমাদের ঠিক 1 সুত বা 2 সুত মতো ভেতর থেকে এসে কিন্তু আমাদের ঠিক এখান থেকে 1/2 ইঞ্চি আমাদের শেপটা দিতে হবে। তো ঠিক এরকম ভিতর থেকে এসেই কিন্তু আমাদের এইভাবে করে শেপটা দিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু আমাদের সামনের অংশেও কিন্তু শেপটা দিয়ে নিতে হবে। তাহলে আমাদের কিন্তু এই বগলের যে শেপটা খুব সুন্দর হয়। এখানে কিন্তু কাপড় কোনোভাবে জড়ো হয়ে থাকার সম্ভাবনা থাকে না, খুব সুন্দরভাবে ফিটিংসটাও কিন্তু হয়, ঠিক আছে। তো এখান থেকে দেখুন আমি গলার চওড়াটা নিয়েছি 3 ইঞ্চি, গলার লম্বাটা সামনের অংশে কত নেব, তো আমার এখানে 6 ইঞ্চির সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করলে হয় 6.5 ইঞ্চি। তো ফিতে ধরে যেখানেই 6.5 ইঞ্চি হবে, ঠিক ধরুন এখানে আমার 6.5 ইঞ্চি হয়েছে, আর এই সাইড থেকে আমাদের নিতে হবে 2.5 ইঞ্চি। ঠিক দেখুন ধরে নিন এই যে আমার 2.5 ইঞ্চি হয়েছে, আর এই 3 ইঞ্চি আর 2.5 ইঞ্চিটা রেখে ঠিক এইভাবে করে কিন্তু আমাদের মিলিয়ে নিতে হবে। নিয়ে দেখুন ঠিক এইভাবে শেপটা দিয়ে নিতে হবে। আর এখান থেকে আমাদের ঠিক রাউন্ড একটা শেপ দিয়ে নেব, ঠিক আছে। তো এখানে কিন্তু রাউন্ড একটা শেপ আমি দিয়ে নিয়েছি। এবার দেখুন এখান থেকে আমাদের খাপের অংশগুলো রেডি করতে হবে। তো খাপের অংশ রেডি করার জন্য কিন্তু আমাদের দেখুন আমরা যখন ব্রা কাট ব্লাউজ কাটিং করব বা এই ধরনের ব্লাউজ কাটিং করব, ঠিক সামনের অংশ যখন সমস্ত পার্ট একসাথে বের করব তখন আমাদের কি করতে হবে, দেখুন ঝুলের মাপ যা থাকবে তার থেকে কিন্তু আমরা 4 থেকে 5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নেব, কারণ আমরা একসাথে বেল পার্ট, টেকিন পার্ট এবং কাটরির পার্ট সমস্তটা কিন্তু একই সঙ্গে বের করব। তার জন্য আমাদের কি করতে হবে, বেশি করে কিন্তু আমাদের কাপড়টা নিয়ে নিতে হবে, বোঝা গেছে, সামনের অংশের জন্য। এবার দেখুন এখান থেকে ঠিক আমাদের কাঁধের এখান থেকে ফিতেটা বসাবো, বসানোর পর আমাদের কি করতে হবে, পয়েন্টের মাপ নিতে হবে। পয়েন্টের মাপ আমার এখানে কত এসছে, 10.5 ইঞ্চি। তো 10.5-এর সঙ্গে আমাদের 1/2 ইঞ্চি প্লাস করলে কত হয়, 11 ইঞ্চি। তো দেখুন এখান থেকে ঠিক আমাদের যেখানে 11 ইঞ্চি হবে, তো ধরে নিন এখানে আমার 11 ইঞ্চি হয়েছে। তো এখানে আমি 11 ইঞ্চি একটা পয়েন্ট করে নিয়েছি। এবার দেখুন এখান থেকে আমাদের কাঁধের এখান থেকে পয়েন্টের মাপটা নিয়েছি 11 ইঞ্চি। এবার আমাদের ঠিক এখান থেকে ঠিক এই নিচ থেকে এখান থেকে আমাদের ঠিক 5.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করতে হবে, ঠিক আছে। এটা তো আমরা 6.5 ইঞ্চি নিয়েছি, এখান থেকে ঠিক কাঁধের এখান মানে গলার লম্বার এখান থেকে 5.5 ইঞ্চি, অর্থাৎ নিচ থেকে আমরা যদি 1 ইঞ্চিও নিই তাতেও হবে, ঠিক আছে। আর এই সাইড থেকে ঠিক বগলের যে শেপটা দিয়েছি আমরা সামনের অংশে, এই শেপটা ঠিক এখান থেকে আমাদের 2.5 ইঞ্চি, ঠিক এই 2.5 ইঞ্চি যেখানে ফিতে ধরে 2.5 ইঞ্চি হবে এখানকার একটা মাপ নিতে হবে। আর এখানে যে আমরা মিডিল অংশের যে পয়েন্টের মাপটা পেয়েছি, এই পয়েন্টের মাপটাকে দেখুন এইভাবে করে কিন্তু আমাদের সোজা একটা স্ট্রেট লাইন টেনে নেব। ঠিক দেখুন এখান থেকে আমাদের এইভাবে একটা লাইন টেনে নিয়েছি। এবার দেখুন এখান থেকে আমাদের 3টে অংশ কিন্তু মিলিয়ে দিতে হবে। তো এখান থেকে দেখুন এই যে এইটার সঙ্গে এই 3টে অংশ কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে।
এই যে দেখুন মিলিয়ে দিলাম। এবার দেখুন এখানকার এই মাপটা কিভাবে নিয়েছি দেখুন, এখানে আমাদের 40 ইঞ্চি ছাতি আছে। 40 ইঞ্চি ছাতিকে আমাদের 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি। এবার 10 ইঞ্চি থেকে আমি এখান থেকে 1 ইঞ্চি মাইনাস করলে কত হবে, 9 ইঞ্চি। ঠিক আমাদের এখান থেকে ঠিক যেখানে 9 ইঞ্চি হবে, ঠিক 9 ইঞ্চি আমাদের ফিতে ধরে ঠিক এখান থেকে আমাদের 9 ইঞ্চিতে ঠিক ফিতে ধরে নিয়ে নেব। নেওয়ার পরে যে একটা স্ট্রেট লাইন টেনে নিলাম, নিয়ে এই লাইনের এখান থেকে 1 ইঞ্চি আর এখান থেকে 2.5 ইঞ্চি, আর এই লাইনটা ঠিক এইভাবে করে কিন্তু আমরা মিলিয়ে দেবো, দিলাম। এবার দেখুন এখান থেকে এই কটরির মাপটা আরও একভাবে নেওয়া যায়, যে আমরা আমাদের ছাতির মাপ যা হবে, ধরুন 40 ইঞ্চি ছাতি আছে, 40কে আমরা 6 দিয়ে ভাগ করব। 6 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটাই কিন্তু আমাদের এই কটরির মাপ। বোঝাতে পেরেছি? এখানে এই কটরির মাপ কিন্তু অনেকভাবেই নেওয়া যায়। তো আমি এখানে 40 ছাতি 40 আছে, 40কে আমরা 4 দিয়ে ভাগ করে 1 ইঞ্চি মাইনাস করে নিয়েছি। ঠিক আছে, তো এই নিয়মে নিলে নিতে পারেন, এটাও কিন্তু সেলাই মার্জিন সমেত আমাদের এসে যায়। বোঝাতে পেরেছি? এবার দেখুন এই যে মাপটা নিয়েছি এর ঠিক মিডিল অংশ, এটা আমরা মেপে দেখব কতটা হয়েছে। 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি যতটাই হোক না কেন, ঠিক আমরা মেপে দেখব তার মিডিল অংশ। ঠিক আমাদের ধরে নিন এখানে মিডিল অংশটা আমার হয়েছে ঠিক এইভাবে। দেখুন আমাদের মিডিল অংশটা ঠিক এখানে এসেছে, ঠিক এই যে মিডিল পয়েন্ট। ঠিক আছে, এই মিডিল থেকে দেখুন এই যে মিডিলের অংশটা নিয়েছি, আর এই যে দাগটা ঠিক এই দাগের ওপর থেকে আমাদের 1 ইঞ্চি 2 সুত, 1 ইঞ্চি 2 সুত, আর এই সাইড থেকেও কিন্তু 1 ইঞ্চি 2 সুত আমরা নিয়ে নেব। নিয়ে দেখুন যেখানে এই যে 1 ইঞ্চি 2 সুত হয়েছে, যেখানে এই দাগ পয়েন্টটা বেরিয়েছে, ঠিক আমাদের এইভাবে করে শেপটা দিয়ে নেব। ঠিক আছে, ঠিক দেখুন এখানে ঠিক এইভাবে করে শেপটা আমাদের এইভাবে করে কিন্তু দিয়ে নেব, নিলাম। এবার দেখুন এখান থেকে এই সাইডে আমরা কতটা নেব, ঠিক এই দাগের এখান থেকে আমাদের 1/2 ইঞ্চিতে নিতে হবে। এটা কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য। ঠিক আছে, তো দেখুন এখান থেকে আমাদের ঠিক এখান থেকে 1/2 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। ঠিক ফিতে দিয়ে আমরা এরকম ফিতেটা বসাবো, 1/2 ইঞ্চি যেখানেই হবে মাপটা নেব। নেওয়ার পর দেখুন ঠিক এখানে আমাদের এই দাগটাকেও কিন্তু এইভাবে করে কিন্তু আমাদের মিলিয়ে নিতে হবে। এই যে মিলিয়ে নিলাম, দেওয়ার পর ঠিক এখান থেকে আমাদের নিচের দিকে 4 ইঞ্চি নিচে, ঠিক এখান থেকে ঠিক ফিতে আমাদের মাপ দেখব, এখান থেকে ঠিক 4 ইঞ্চি যেখানেই হবে সেখান করে একটা পয়েন্ট নেব। নেওয়ার পর দেখুন ঠিক ধরুন আমার এখানে 4 ইঞ্চি হয়েছে, ঠিক এই দাগটাকে কিন্তু এইভাবে আমরা বসিয়ে মিলিয়ে দেব। ঠিক আমরা এই দাগটা ঠিক এই পর্যন্ত মিলিয়ে দেবো, আর এই দাগটাকে কিন্তু এইভাবে আমরা টেনে নেব। ঠিক দেখুন এই যে টেনে নিয়েছি। তাহলে দেখুন এখানে কিন্তু আমার এখান থেকে যে মাপটা নিয়েছি ঠিক এই সাইডেও আমরা কত নেব, এই সাইডে কিন্তু 1 ইঞ্চি 2 সুত নিয়েছি। ঠিক এই দাগের নিচ থেকে কিন্তু 1 ইঞ্চি 2 সুতে আমাদের ঠিক এখানে পয়েন্টটা নেব। নিয়ে কিন্তু দেখুন এইভাবে করে কিন্তু আমরা স্ট্রেট এরকমভাবে মিলিয়ে দেবো। ঠিক আছে, তো এইভাবে করে কিন্তু আমরা মিলিয়ে দেবো। ঠিক দেখুন মিলিয়ে দিয়েছি। এবার দেখুন এখান থেকে আমাদের বেল্টের অংশ নিতে হবে। তো যে অংশটা এখান থেকে দেখুন আরও 4 ইঞ্চি নিচে, ঠিক 4 ইঞ্চি নিচে আমাদের কি করতে হবে, একটা দাগ নিতে হবে। নেওয়ার পর দেখুন ঠিক আমরা এই কোমরের অংশটা কিন্তু কোমরের মাপ অনুযায়ী কিন্তু নিতে পারি। কোমরের আমাদের যা মাপ আসবে কোমরের মাপটাকে বসিয়ে আমরা এই পেছন পাটটা আগে কেটে নিলে কিন্তু আমরা পেছন পাট অনুযায়ী কিন্তু বসিয়ে নিতে পারি। ঠিক আছে, তো আমাদের পেছন পাটের মাপ অনুযায়ী আমরা ঠিক এভাবে বসাবো। বসিয়ে দেখুন ঠিক এইভাবে করে নিয়ে আর এখান থেকে ঠিক এবং স্ট্রেট একটা লাইন টেনে নেব। নেওয়ার পর ঠিক এই ওপর দিকে ঠিক 1/2 ইঞ্চি, ঠিক এই 1/2 ইঞ্চি এইভাবে করে কিন্তু আমরা শেপটা এইভাবে করে কিন্তু দিয়ে নেব। এটা বেশ 1/2 ইঞ্চিতে আমাদের শেপটা দিতে হবে। ঠিক এই দাগের 1/2 ইঞ্চি ওপরে কিন্তু এই শেপটা নিতে হবে। নেওয়ার পর দেখুন আর এই সাইড থেকে আমাদের এই সাইড থেকে 1/2 ইঞ্চি নিয়েছি, আর এই সাইড থেকে ঠিক আমাদের এইভাবে করে কিন্তু সোজা দাগটা তুলে নেব। ঠিক দেখুন এইভাবে তুলে নেব। নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের ঠিক এই যে দাগটা দিয়েছি এখান থেকে আমাদের ঠিক এই দাগটা স্ট্রেট একটা লাইন টেনে নেব। এটা আমরা আলাদাভাবেও নিতে পারি। ঠিক আছে, ঠিক দেখুন এইভাবে আমরা নিয়ে নেব। নিলে কিন্তু এখানে আমাদের
ঠিক বেল পার্টটা কিন্তু এইভাবে বেরিয়ে আসবে। তো দেখুন এখানে আমাদের বেল পার্ট হয়ে গেল, এখানে আমাদের টেকিন পার্টটা বেরিয়ে গেল, আর এখানে আমাদের কটরির পার্টটা বেরিয়ে গেল। ঠিক এই একই নিয়মে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু এইভাবে করে নিতে পারেন। তো আমাদের কি করতে হবে, ঝুলের অংশ যা থাকবে তার থেকে কিন্তু 4 থেকে 5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নেব, তবেই কিন্তু আমরা এই খাপের অংশগুলো একসাথে বের করতে পারবো। তো দেখুন এখানে আমি একই নিয়মে কিন্তু দেখিয়েছি। তো এর আগের ভিডিওতে কিন্তু আমি অন্য প্রসেসে কিন্তু দেখিয়েছি, সেটাও কিন্তু খুব সহজ, আপনাদের যেটা মনে হবে আপনারা সেই প্রসেসে কিন্তু করতে পারেন। তো এই খাপের অংশগুলো একসাথে বের করার আমার অনেকগুলো কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখতে পারেন। তো যে কোনো যেটা আপনাদের পছন্দ হবে, যেটা সহজ মনে হবে সেই প্রসেসে কিন্তু আপনারা করে নিতে পারেন। তো আমি অনেকভাবেই কিন্তু 2-3 রকম প্রসেসে কিন্তু দেখিয়েছি, আপনাদের যেটা সহজ মনে হবে আপনারা সেই প্রসেসে করতে পারেন। তো আজকে আমি একটি নতুন নিয়ম দেখিয়েছি, তো আপনারা এটা যদি সহজ মনে হয় তো এটাতেও করতে পারেন। তো এবার দেখুন আমরা এস পার্টটা কীভাবে নেব। দেখুন আমাদের এস পার্টটা নেওয়ার জন্য এই যে আমরা টেকিন পার্টটা বের করেছি, ঠিক এই টেকিন পার্টটা থেকে আমরা ঠিক এইভাবে করে কিন্তু এই টেকিন পার্টের ঠিক এইভাবে 1 ইঞ্চি ওপরে, এই যে টেকিন পার্টের ঠিক মিডিল থেকে আমাদের 1 ইঞ্চি ওপর থেকে ঠিক আমরা এইভাবে করে কিন্তু ঠিক একটু ক্যারচা করে এইভাবে করে কিন্তু দাগটা দিয়ে নেব। নিলে কিন্তু দেখুন আমাদের এখানে কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু সমস্ত অংশগুলো কিন্তু বেরিয়ে এসছে। তো এখানে কিন্তু আমি খুব সহজভাবে দেখিয়েছি এবং যেখানে করার মাপ সেখানে কিন্তু আমি লিখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য, আপনারা কিন্তু এই নিয়মে করে নেবেন। তো যদিও কোথাও বুঝতে অসুবিধা মনে করেন আমাকে কমেন্ট করতে পারেন, তো আমি আরও সহজ করে বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা এবার আমি হাতা কিভাবে কাটিং করতে হয় তার ড্রয়িংটি দেখাচ্ছি। তো দেখুন এখানে আমাদের হাতার লেন্থ কত আছে। তো দেখুন এখানে কিন্তু আমার হাতার ঝুল আছে, হাতার লম্বা অর্থাৎ ঝুল কত আছে 9 ইঞ্চি। 9-এর সঙ্গে আমি 1 ইঞ্চি প্লাস করলে হয় 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি আমার টোটাল লেন্থ আছে। আর মুহুরি আছে 12 ইঞ্চি, 12কে আমাদের 2 ভাগ করলে হয় 6 ইঞ্চি, তার সঙ্গে আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়েছি। ঠিক আছে, তো এখানে কিন্তু এই মাপটা নিয়েছি, এই মাপ অনুযায়ী কিন্তু আমি একটি হাতার ড্রয়িং দেখাচ্ছি। তো দেখুন এখান থেকে ধরে নিন আমার এখান থেকে 9 ইঞ্চি একটি হাতার লম্বার মাপ এসেছে। ঠিক আছে, আমি কিন্তু এই মাপটাকে বরাবর করে কিন্তু বক্স বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই মাপ অনুযায়ী কিন্তু আমি একটা বক্স বানিয়ে নিচ্ছি। এই বক্সের মধ্যেই কিন্তু আমাদের হাতাটা রেডি করতে হবে। তো ধরে নিন এখানে আমার ঠিক মাপ অনুযায়ী বক্সটা রেডি হয়ে গেছে। এবার দেখুন এই কাপড়ের মধ্যেই কিন্তু আমাদের বক্সটা রেডি করতে হবে। তো দেখুন এখানে আমাদের ছাতির মাপ কত আছে, ছাতি আছে 40 ইঞ্চি। 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি। এবার 10-এর সঙ্গে আমাদের 1.5 ইঞ্চি নিতে হবে। তো এই 10-এর সঙ্গে যদি আমরা 1.5 ইঞ্চি মাপটা নিই তাহলে কিন্তু আমাদের একদমই যে পারফেক্ট যে মোহরার মাপটা, এই মাপ অনুযায়ী কিন্তু আমাদের হাতাটা রাউন্ড অর্থাৎ মোহরার মাপটা পেয়ে যাব। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আপনারা মাপটা নিয়ে নেবেন। ছাতি অনুযায়ী নিতে গেলে ঠিক এইভাবে নিতে পারেন আপনারা, ছাতি যা থাকবে তাকে 4 ভাগ করে যেটা আসবে তার সঙ্গে 1.5 ইঞ্চি প্লাস করে নেবেন। ঠিক আছে, এইভাবেও নিতে পারেন, বা অরিজিনাল আপনারা যদি ছাতি থেকে মাপ নিয়ে থাকেন তাহলে হয়তো 14 ইঞ্চি 15 ইঞ্চি যা আসবে সেটাকেও আপনারা নিতে পারেন। তো সেটাকে 2 ভাগ করে নিলেই কিন্তু মোহরার মাপটা চলে আসবে। তো দেখুন আমি এখানে ছাতি অনুযায়ী দেখাচ্ছি। তাহলে ধরে নিন এখান থেকে এসেছে আমাদের 9 ইঞ্চি ঝুলের মাপ। ঠিক আছে, তো এখান থেকে ধরুন এখানে আমার ঝুলের মাপটা 9 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে ঠিক এখানে আমার 10 ইঞ্চি হয়েছে। বোঝা গেছে? এবার দেখুন এই ঝুলের এখান থেকে আমাদের যে মাপটা এসেছে ঠিক আমাদের এখান থেকে এই নিচ থেকে আমাদের 3 ইঞ্চিতে ডাউন করতে হবে। ঠিক এই দাগ থেকে আমাদের 3 ইঞ্চি নিচে একটা ডাউন করতে হবে, এবং এখানে আমাদের এই দিক থেকে আমাদের 1.5 ইঞ্চি নিতে হবে। তো এই যে 1.5 ইঞ্চি নিয়েছি, এবার দেখুন এদিক থেকে আমাদের মুহুরির মাপ নিতে হবে। তো মুহুরির মাপটা আমাদের কত আছে, 12কে 2 ভাগ করলে 6 ইঞ্চি। তো ঠিক এখান থেকে ফিতে ধরে দেখুন আমার এখানে ধরে নিন 6 ইঞ্চি এসেছে। তো এই পর্যন্ত আমার 6 ইঞ্চি, আরও তার সঙ্গে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, ধরে নিন এখানে আমার 1.5 ইঞ্চি এক্সট্রা এসেছে। বোঝা গেছে? এবার দেখুন এখানে আমাদের এই যেখান থেকে আমি লম্বার মাপটা নিয়েছি ঠিক এখান থেকে আমাদের ঠিক 2 থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি ছেড়ে নেব। ঠিক আছে, 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি ছাড়ার পর থেকে ঠিক আমাদের ঠিক এইভাবে করে শেপটা
ঠিক এইভাবে দিয়ে নেব। নিয়েছি। এবার দেখুন এখান থেকে ঠিক আমাদের এই যে ফিটিংস মাপ আর এই যে ফিটিংস এখানে, তাহলে এখান থেকে আমাদের এই যে মাপটা নিয়েছি, এই যে আমাদের মিলিয়ে দিলাম। ঠিক আছে, তো 6 ইঞ্চির সঙ্গে এখানে যে আমাদের ফিটিংস মাপ এসেছে ঠিক মাপটা মিলিয়ে দিলাম। ঠিক আছে, যে 10 ইঞ্চি তার সঙ্গে আমাদের 1.5 ইঞ্চি যে এক্সট্রা নিয়েছি, ঠিক এখান থেকে যে 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিনটা নিয়েছি, ঠিক এক্সট্রা মার্জিনের সঙ্গে দেখুন এই যে এক্সট্রা মার্জিন কিন্তু মিলিয়ে দিয়েছি। তো দেখুন এখানে আমাদের কত সহজে হাতার ড্রয়িংটা বেরিয়ে গেছে। এবার দেখুন এই দাগের ঠিক নিচের দিকে আমাদের 1/2 ইঞ্চি নিচে, ঠিক ধরুন 1/2 ইঞ্চি এখানে, ঠিক আমাদের ঠিক এই কোণ থেকে ঠিক 1/2 ইঞ্চিতে আমাদের এই তালপার শেপটা কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। তাহলে দেখুন ঠিক এই কোণ থেকে আমাদের ঠিক এইভাবে করে তালপার শেপটা কিন্তু এইভাবে নিয়ে এসে মিলিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে করে দিলেই কিন্তু আমাদের হাতার মাপটা ঠিক পেয়ে যাব। তাহলে এখান থেকে আমার কত পেয়েছি, 6 ইঞ্চি পেয়েছি, আর এখান থেকে কত পেয়েছি, 1.5 ইঞ্চি পেয়েছি। ঠিক আছে, তো এটা আমাদের এখান থেকে ফিটিংস মাপ, আর এখান থেকে আমাদের এক্সট্রা মার্জিন বোঝা গেছে। আর এখান থেকে আমি কত নামিয়েছি, যেহেতু এটা 10 ইঞ্চি তার জন্য কিন্তু 3 ইঞ্চি নামিয়েছি। ছোটো হাতার ক্ষেত্রে আমরা 2.5 ইঞ্চি এইখান থেকে ডাউনটা নামাবো, আর এরকম বড় হাতার ক্ষেত্রে 8, 9 এরকম 10, 11 এরকম হাতার ক্ষেত্রে আমরা 3 ইঞ্চি নামাবো। বোঝাতে পেরেছি? এখানে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি নামালেও কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে, তো আপনারা চাইলে 3.5 ইঞ্চিও এখান থেকে ডাউন দিতে পারেন। আর এখান থেকে আমি কতটা নিয়েছি, এখান থেকে আমি নিয়েছি 1.5 ইঞ্চি। ঠিক এই যে ভেতর দিকে কিন্তু আমি 1.5 ইঞ্চি নিয়েছি, আর এখান থেকে আমি 1/2 ইঞ্চি নিয়েছি। এই যে তালপার শেপটা কিন্তু অবশ্যই করে দিতে হয়, আর এখান থেকে 1.5 থেকে 2 ইঞ্চি বাদ দিয়েই তবেই আমরা এই শেপটা দেব। বোঝাতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছেন। তো কোথাও যদি এতটুকু বুঝতে কোথাও যদি সমস্যা হয়ে থাকে তো আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সহজভাবে বোঝানোর। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই রাখলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো যদিও কোথাও বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারেন। তো আজকের এই পর্যন্ত।